এত সুন্দর জায়গায় মজা করে বসেছি, কসম খোদা আমার কষ্ট কথা কষ্ট নেই, সত্য কথায় লজ্জা নাই। আমার মতো পরিষ্কার ভাষা বাংলার কোন বক্তা আপনাকে বলবে না। শুনে নেন, আমি মৌলবী এখানে এসে বসেছি, কসম খোদার আমার বসার ভিতরে স্বার্থ আছে। এই হানা এটা বাস্তব না অবাস্তব? শুধু মারুফ ভাই দাওয়াত করেছে বলে এদের কাছে টাকাটা জমা নিয়ে নইলে আমি মাল আলাদা। 26 সালে টাকা এখন 4 লাখ খেয়েছি, মানে বুঝতে পারছেন? টাকা থুতুতে গুনবো, 100 টাকা কম দিলি আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, মানে আমার দোয়া বদোয়া দুটো কবুল হবে। গোটা রাস্তা বদোয়া করতে করতে গেল। বাংলা বুঝবেন, পরিষ্কার কথা বলছি, সত্য কথা। আমি মৌলবী, তাহলে আমি এখানে বসেছি, আমার বসার ভিতরে স্বার্থ আছে। আয়াপ্পা আপনারা সারাদিন বিভিন্ন কাজ কাম করে এই রাত 2:30টা বাজতে যায়, কষ্ট করে বসে আছে। আমাদের কমিটির ছেলেরা জলসা শেষে আপনাদেরকে 1000 করে টাকা দেবে, কথা বলে না দেবে না? তাহলে আপনাদের বসা আর আমার মতো ভাড়া খাটা মৌলবীর বসা দুটো এক না আলাদা? কসম খোদা আমার মতো মৌলবী জনখাটা মৌলবীদের বসার ভিতরে স্বার্থ আছে, আর আপনাদের বসার ভিতরে আমার আমেনার লালের মহাব্বত আছে। ঠিক বললাম না? আমি বসেছি ওয়াক্তের জন্য, পরিষ্কার কথা, সত্য কথা। আমি এখানে এসেছি ওয়াক্তের টানে, আমার আসার দরকার ছিল। আমি প্রথম রাতে পৌঁছিলাম মোটা টাকা ঝাই, আমার পরে এক ভাই ছিলেন, মানে বুঝতে পারছেন বড় জলসা, এখানে আসার দরকার ছিল না। তাহলে আমি এসেছি ওয়াক্তের টানে, আর আপনারা এসেছেন আমার আব্দুল্লাহর বেটা মুস্তাফা জানে রহমতের প্রেমের টানে। আপনাদের আশাগুলো কবুল করুন। আল্লাহ আপনাদের মাই মুরব্বী যারা কবরে আছে, আল্লাহ তাদের আশাগুলো কবরটা মাফ করে। দোয়াটা কিন্তু আপনাদের জন্য করছি। কাদের জন্য? আপনাদের জন্য, মানে বুঝতে পেরেছেন? এখানে যারা আছে চিটিং গাছগুলো ঘরে ফোনে গর্ব করতেছে, ওদের জন্য না। আমি মৌলবী আলাদা, তুমি চারার মতো সালাতে নিয়ে ঘরে গর্ব করবে, আর তোর মরা বাম্মার জন্য আমি দোয়া করব। আমার বউকে আমি দোয়া করব, এখানে যারা এসেছে আল্লাহ আপনাদের মাই মুরব্বী আযাবুল কবরটা মাফ করে, কবর গুলো নুরুনালা নূর করে, আল্লাহ যেন কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দেয়। আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। বলতে আমি বলি মানে মাথা সন্ধ্যাতে ওয়াজ শুনতেছে, কোথায় সুবহানাল্লাহ বলতে আসছে, কি ওয়াজ করবো? আর আমি এইগুলো বলি বলে খারাপ। আগে আলহামদুলিল্লাহ বলা ভালো না খারাপ? আলহামদুলিল্লাহ বলা ভালো। এখন কারোর বউ মরে গেছে, কে মরে গেছে? একটা ছেলে 4 বছর ধরে প্রেম করে কচি মতো মেয়ে বিয়ে করেছে, হঠাৎ বাচ্চা হতে মরে গেছে। হতে পারে না, পারে
আপনি যদি ওর মরা পর মুখটা দেখে পড়ে আলহামদুলিল্লাহ, জুতো পায়খানায় ছুঁইবে সারা মুখি ঝাড়বিনি, কথা বলে না। কিন্তু আলহামদুলিল্লাহ বলাটা কি খারাপ? খারাপ, কিন্তু জায়গাটা ঠিক হয়নি। এখানে পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাদের বান্নার জন্য দোয়া চাইলাম, আপনাদের পড়া উচিত ছিল আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহ যে মৌলবী আমাদের মুরব্বীদের জন্য দোয়া চাইলো, আপনি ওই দোয়াটা কবুল করুন। আমিন। মানে যেখানকার মনো সেখানে লাগাতে হবে। তাহলে এবার ওয়াজ শুরু করা যাক। এরা মনে মনে করছে তাহলে এখন কি হলো, আতঙ্ক দিচ্ছিল গরুকে গো মুছো মারতো। এরা সব গরম মাল, আর গরম মালেদের একটু আনতে গেলে গরম কথা বলতে হয়। এই হ্যাঁ না না, এটা কোন থানা? ও সফলা মাশাআল্লাহ। কেউ যদি আপনার বলে দেখবি, আপনি যদি বলেন ও দাদা আপনি এই যে জানলা দিয়ে মাফ করতে আজীবনে করবনি, সাহস বেড়ে যাবে না জানেন। যেই বলবে দেখবে, আপনি যদি বলেন গায়ে হাত দেখ, ও শালা চোখ ভুল হয়ে যাবে। ওই জন্য গরমে গরম কাঁদাতে হয়। চলে আল্লাহর ওলির সব ধরে গেছে, ওয়াজ শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা সামনে দেইরা আছে ওদের ফুসকুড়ি সামনে তো জায়গা আছে, এই বাবু সামনে তো জায়গা আছে, পাশে ঘুরে এই দেখো পিছনে বসে থার্ড স্ট্যান্ডার্ডের মাল। আরে হাই না, যারা মাধ্যমিক আজকে রেজাল্ট কালকে রেজাল্ট হয়ে গেল, যারা ফার্স্ট কোয়ালিটির মাল দেখো সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, আর যারা ব্যাগ ফেলেছে ও মালেকা গালে কেউ পেশাবো করে দেয়। এই হ্যাঁ না, যারা ফার্স্ট কোয়ালিটির ছাত্র তারা ফার্স্টে এসে বসবে। এরা মেলার সামনে, এরা ডান্স হাঙ্গামায় কচি মতো মেঘ কোমর তোলবে, এ মার সামনে হ্যাঁ না, সিনেমা হলে ব্যালকনিতে মোমো খায়নি, আসবে দুটোর সময়, এ মালকে সকাল 7টা গিয়ে জায়গা ধরবে। আর জান্নাতের বাগানে পিছনে বইতে হবে জালিমা। কি নাম দিল? দুটোর পরে আসবো লাইনি হবে। চলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভ আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবে। একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবে। যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আচ্ছা, যার ক্ষমতা পাহাড়ের প্রান্তদেশে, দরিয়ার তলদেশে,
সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, মাঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদিশা করেন, এ পাওয়ার কার? চিল্লে বলে আল্লাহ। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে নেতা আর ক্রেতাকে নেতা 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আর একটু মিষ্টি করে বলে, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়া একাই মালিক। তিনি কে? সেই পুত পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ বলেছে বলে মনে হচ্ছে। এতগুলোর আওয়াজ এরম হয়, কি করে বলবে? মুখে বিমান পড়বে কি গো? সারাদিন বিড়ি সিগারেট যে টানা টেনেছে, চিটিংবাজের মুখে সহজে আল্লাহ নাম বেরোবে। আল্লাহকে ভালোবেসে একটু ভক্তি দিয়ে পড়ুন না, আমার মালিক খুশি হবে। আলহামদুলিল্লাহ। এইবার মগদের মতো আওয়াজ হয়, এই নাম আওয়াজ বের করে দিয়া চলে। ঠিক আর পরে পরে শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আয়াবা, যিনি নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, মনে যার অসীম বল, চোখে তার আলোর দীপ্তি, অন্তরে তার অফুরন্ত দয়া, প্রাণে তার মহাসাগরের মায়া, যিনি সর্বযুগে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের জলসা সদ্য সম্মানিত, নির্বাচিত, স্মরণীয়, বরণীয়, মাননীয়, সম্মানিত, স্বনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য দক্ষ পেশ ইমাম, আমার সামনে বসে থাকা দিনদার, পরহেজগার, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, বিচক্ষণ, আমার প্রিয়ারা হাবিবে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার অন্তরাল আমার লজ্জাবতী, শীতলবতী, অজ্ঞবতী, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ বেরু, খোদা বেরু, আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। আর একবার
করুন। আল্লাহুম্মা আমিন। এই কথাটা বা আমি শুধু আপনাদের এখানে নয়, গোটা বাংলা ভারতের কোনায় কোনায় আল্লাহ যেখানে নিয়ে যায় প্রতিটা জায়গায় আমি এই কথাটা দিয়ে বক্তব্য শুরু করি। কি যে আল্লাহ বক্তা এবং শ্রোতা বলার থেকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করে। কেন? মোল্লার বাচ্চারা জানে সব, জানে সব, মানে কথা বলো, মানে কম। সোনার বাবাজি, মুসলমানের বাচ্চারা নিজের মার ভাত দেয় না। ওয়াজ এখন হয়ে গেছে, শুনতে ওয়াজ আশা করি পেটেও পড়েনি আর সবার পছন্দ হবে না। শুনে নেয়, মোল্লারা নিজের মার ভাত দেয় না, কিন্তু শাউরির দূর থেকে দেখতে পারলি কি বলেছি বুঝতে পেরেছে? কিচ্ছু বুঝতে পারেনি। সে বক্তা আমি নয় যে হঠাৎ আমার কথা ধরবে। শুনে না, বললাম মোল্লারা নিজের মার ভাত দেয় না। এখানে মা বলতে বুঝিয়েছি কার? মসজিদ। কাকে? কথা বলুন, কাকে? মসজিদে। মার পান নিচে থাকে কি? কথা বলুন, জান্নাত। নামাজ পড়লে আল্লাহ দেবে কি? জান্নাত। তাহলে মসজিদ হলো মা। এখানে 100-র মধ্যে আইডিসি চালেন 95 জন মার ভাত দেয়, মানে এসব নামাজ পড়ে। চ্যালেঞ্জ করে বলছি, এ ভাষা বর্তমানে বলবে না, শোনে। আর শাউরি বলতে গেলি এই জলসা, শাউরির খেদমত করলে সব। চ্যালেঞ্জের সাথে বলছি, শাশুড়িকে খেদমত না করলে কোনো গুনাহ হবে না। শাশুড়ির খেদমত করলে সওয়াব পাবে, না করলে গুনাহ হবে না। জলসাটা ঠিক সেরা, জলসায় বসা ফরজ নয়। এই যে আপনারা নামাজ পড়েন না, থুতু ফেললে গাছ দিতে হবে, এ দোষ শুধু আপনাদের নয়। আমার মতো কিছু মৌলবী ব্যবসার জন্য আপনাদের ক্ষতি করে গেছে। আমার মতো কিছু মৌলবী স্টেজে উঠে বলে গেছে, বাবা এখানে বসবে, জীবনের গুনাহ মাফ। ও সারা জীবনে নামাজ পড়বে, কথা বলে না, জীবনে নামাজ পড়বে। শোনে, জলসায় বসা, পাশে আলেম উলামা হাজী সাহেব বসে আছে, গুরুত্ব দিয়ে শোনে। জলসায় বসা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, নফল। তাহলে কি? ওই বললো শাশুড়ির খেদমত করলি সওয়াব, না করলে গুনাহ। মস্তা এই যে বসেছে ভালো, এটা খারাপ নয়। তবে এটা খারাপ হবে কখন জানো? পানি যখন নিচেতে আসে ভালো, যখন 50 ফুট অপরতে আসে কথা বলে না মরো। এটা খারাপ কখন হবে? এশার নামাজ পড়ে আর ফজরের নামাজ ইনশাআল্লাহ 4টে ওয়াজ ছেড়ে দেব, মালগুলো ঘরে গিয়ে শোবে, খাতে দেবো। 10টার সময় ঘুমিতে উঠে দেখবে লুঙ্গি বাগাল ঝুলতেছে, মানে এশার নামাজ পড়ে ফজরের নামাজ পড়বে না। এ চিটিং বাজতে জলসা শোনার চারানা দাম লাগে। এসব ভাষা কারিমুল্লাহ জিহাদি ছাড়া কোন বক্তার মুখে পাবেন না। মার খিদমত করা ফরজ, মানে নামাজ পড়া ফরজ।
পড়তেই হবে, না পড়লে জাহান্নামে যাবে। যেরকম খেদমত না করলি দোজখে যাবে, নামাজ না পড়লে জাহান্নামে যাবে। জলসায় পড়লে ভালো, না পড়লে সওয়াব নেই। সেই নামাজ ছেড়ে দে, মৌলবীকে নবীর ওয়াজ করতে এদের বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে চিটিংবাজ করার আদলা ইটির বাড়ি মাথায় ঝাড় করবে। বাদরের বাচ্চা এসে নামাজ পড়বে আর জলসায় বসে সুবহানাল্লাহ মারাচ্ছ। ওয়াজ করা হয়ে যাচ্ছে, তাই না? এখন তো শুরু করিনি, স্যাম্পল ফাইল দিচ্ছি। যত যাবে জ্বালা যন্ত্রণা বাড়বে। মোল্লার বাচ্চারা জানে সব। এই যে নামাজ না পড়লে আমি বেকার করছি, আল্লাহর কি দেবা? শুধু টাকাটা হালাল করার জন্য করছি। আরে নামাজ না পড়লে গুনাহ আপনারা জানেন, সবাই জানে। তোমাদের ইমামের নিয়ে তো জলসা করে দিন, এই তো ৭,০০০ টাকার খরচা হতো। তোমাদের যে কথা বলবে আমি তো সেই কথাই বলবো। নামাজ পড়ো, রোজা করো, বাংলার ভাত দাও, মানে কি? নামাজ পড়ে যদি জান্নাতে যাব, এত বড় জলসা কি জন্য দেবো? চিটিংবাজের বাচ্চা একটাও রোজা করে আর ঈদের দিন জিন্সের প্যান্ট পরেছে। আল্লাহ কি দেবা? শয়তানের চোখ হতে পারে। পদের ধারে এই হ্যাঁ না কথা বলে না, হাঁটুর ধরে কে তার পেটো বলবে খানে ছেঁড়া প্যান্ট গুলো পরেছে বলি চীনের বর্ডারে। আচ্ছা ঈদের নামাজে রুকুই জাতি হয় না, হয় না, কথা বলে না। ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, এই প্যান্ট কথা চীনের বর্ডারে। এ যে আল্লাহু আকবার শুনে রুকুই গেছে, প্যান্ট শ্রীলঙ্কার বর্ডারে লেগে রেখেছে। পিছনে যারা নামাজ পড়তে হলো চোখ নীল হয়ে গেছে, আফ্রিকার জঙ্গলে ঘাস ভর্তি হয়ে হয়েছে। লজ্জা শরম লাগে না? নিরজ্জ বেহায়া এই মুসলমানের বাচ্চা বলো। দামোদর করে খুব গুরুত্ব দিয়ে শোনে, আমি উর্দু ওয়াজ করবো না। কোরআনের আয়াত আছে, তোমরা কোরআন ও শরীয়তের কথা মানুষকে যখন বোঝাবে হিকমতের সাথে যুক্তি দিয়ে, যাতে মানুষ সহজে বুঝতে পারে। মানে কানে হাতে উল্টো পাল্টা বুঝতে চলে গেল। এবার তোমার বাপের পেট যন্ত্রণা করতে উলুবেড়ে ডাক্তারখানায় নিয়ে গেছে, ডাক্তার হাজার ওষুধ হয়েছে কি পেট যন্ত্রণা, ওষুধ দিচ্ছে কে? পায়খানা। সারকে বলে মনে হয় দামোদরপুরের মুসলমানের ছানারা কান খুলে শুনে নাও, তোরা জীবনেও যদি আমার দাওয়াত না দিস, তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জেহাদি করে না। এ জিনিস আলাদা চিনলে এটা ডায়মন্ডের মা। খোদার কসম, নবিয়ানা মেম্বরে বসেছি, কারোর বাপকে দেখে কোন মক্কর সুদখোর হারামখোর চক্রাদের টাকা ফেলে খাবার নেতা দাড়ি চাচা হুলোমা কোন মাল লালের থেকে ভয় করে কথা বলবো না। আজ মুসলিম সমাজে ১০০র মধ্যে পাবলিক হোক, হিজবুল্লাহ হোক আর বিএনপি হোক, ১০০র মধ্যে ৯৮ জন বেনামাজি। ১০০র মধ্যে সে পাবলিক হোক, হিজবুল্লাহ হোক, বিএনপি হোক, ১০০র মধ্যে ৯৯টা বাড়িতে সুদের ব্যবসা চলে। ১০০র মধ্যে ৭০ জন বাবার ভাত দেয় না। ১০০র মধ্যে ৪০টা যুবক কলকে বাহিনীর সদস্য। আমার ভাই বলতে ৯০ আর আল্লাহর কি রে বাবা, এরা গাঁজা খা
এ শালাকে আমি দেখলি সবসময় পুকুরের কোডের মধ্যে ঠিক বলছি না বলেছি মুরব্বীরা আছে জিজ্ঞেস করো আগে গ্রামে দোকানে পেশা থাকতো আগে গ্রামে ছিল ওই বিদেশি মাল 20 টাকা চুল্লু কিনলে চোখ নীল হয়ে যাবে এই হাঙ্গালা এখন ভালো ভালো ছেলেরা জন ছেলেরা রাস্তার পাশে শুধু ধোঁয়া ওড়াচ্ছে ঠিক বলছি না ঠিক বলছি 100-এর মধ্যে 30 জন মোটর বাহিনীর সদস্য খোদার কসম মুসলিম সমাজ মদ সুদ জিনা ব্যভিচারী বন্ধুল্য গুরুগুলো নামাজ পড়ে না রোজা করে না বাম্মার ভাত দেয় না ভোটের দিন মস্তানি দাদাগিরি বিনা অপরাধে প্রতিবেশীর ঘর ভাই মিথ্যা কেস দেয় পুরো মুসলিম সমাজ গুনায় ডুবে গেল আর আমার মতো মৌলবী এসে 2 ঘন্টা ওয়াজ করবে 8 ঘন্টা ফেরাউনের বিবি আসিয়া 8 ঘন্টা বড় পীর আব্দুল কাদের জিলানী 8 ঘন্টা খাজা মঈনুদ্দিন চিশতি আর 8 ঘন্টা গজল মানে কি নানির কবর হাওড়ায় উলুবেড়িয়ায় বসে কেঁদে গেল বুঝতে পারেননি নানি শুনতে পাবে সমাজে যেই রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না আর সমাজে মানুষ নামাজ পড়ে না মসজিদ গুলো মুরব্বীদের জিজ্ঞেস করুন না আমাদের বাচ্চাদেরা খোলার মসজিদ ছাউনির মসজিদে নামাজ পড়বে আমার বাবা এখন বেঁচে আছে 88 বছর বয়স আমার বাপ বলে আমরা সিজদা দিলু আলীর উপরে ফলানি বলি দাদা চোখ মুখ ভরে যেত আর শালা এত মসজিদে পাগল লেগে টালি লেগে চাচতে এসি লেগে কমর চিটিং বাজবার ঢোকানো যাচ্ছে ঠিক বলছি না ঠিক ফজরের নামাজে খবরটা দেখো 4 লোক জলসা 4000 লোক খোদার গজব করবে রে মুসলমান ছানা এ ভাষা কারিমুল্লাহ চেয়ালি ছাড়া বড়রা সহজে বলবে না নামাজ পড়ো মসজিদে যাও বাদরের বাচ্চা এখানে না বললে একটাও পুরা হবে না এসে নামাজ পড়ে বাড়ি চলে গেলে পোস্তানি মেরে ঘুমোচ্ছে ফজরের নামাজে এসে নামাজ পড়বে আর তোমরা সারা রাত ওয়াজ শুনে ফজরের নামাজ পড়বে না কিন্তু খুলে ঘুমোবে তোমাদের জলসা শোনার থেকে ওর ঘুমোনোটা আল্লাহর কাছে দাম বেশি আমরা তো চোখে গোড়া মা সবে গোড়াতে তাকে শুধু খুঁজতে আল্লাহ আল্লাহ দেখুন ঘরে গেছে বলে আমার 50 পার হয়ে বলে জলিলি জিজ্ঞেস করে বলে আমার 80 হচ্ছে জলি বলে বা তোর কত হচ্ছে আকে বলে একজন পারবো শালা নামাজ পড়তে পড়তে কথা বলতে ঠিক বলছি না ভোট দিনতে পর্যন্ত চপুরের নামাজ পড়ে মাল জব্দ হয়ে গেছে বলে ঘর থেকে ঘুমতে আসা বলে ঘরে কে শুয়েছে শয়তান আই লাভ ইউ বলে মানে বুঝতে পারছেন ঘুম পড়লে ফজরের নামাজে মাল মসজিদে আসে সবে গোড়াতে নেকিটা আল্লাহ দেয় করবে আর ফজরের নেকিটা দেয় কর ফজরের নামাজে কথা বলতে পারবো না তাই করবো ফজরের নামাজে এ মাল সারা এড়ে গরুর মতো ধুঁধে যেই সময় ফলটা পাবে ওই সময় মাল ফেরেশতারা এসে শুধু ডাকতে আরে পড়ি 150 টাকার নামাজ পড়লি তা সব নিয়ে এই তো নিয়ে যা দেখে সে মালের ভোরে কাপড় নেই ঘুমছে ঠিক বলছি না ভুল বলছি খোদার কসম মুসলমানের বাচ্চা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি মসজিদে যাও রমজান মাসে একটাও রোজা করে আর ঈদের দিন ভাষা তারে খুব কইলে বসে আছে না নেই আছে মানে কি আবার গিয়ে ইমাম সাহেব যদি বক্তব্য একটু লম্বা হয়ে যায় মানে কি শালিলে ঘুরতে যাবো সারা তাড়াতাড়ি ছাড়
ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ, বুঝে ওয়াজ শুনুন। আমরা দামোদরপুরে আপনার বোনের বিয়ে হচ্ছে, খুব গুরুত্ব দিয়ে শোনে। গ্রামে 100 লোকের দাওয়াত দিয়েছে, কত? তার ভিতরে আমাকে দাওয়াত দেননি। আমি যদি বিনা দাওয়াতে আপনার বোনের বিয়েতে বিসমিল্লাহ বলে চালাই, আমার মতো নির্লজ্জ বেহায়া ছেলেরা আর গ্রামে কেউ আছে? আরে কথা বলতে আপনি তো 100 লোকের দাওয়াত দিয়েছে, সেই বলেছে আমি যদি বিনা দাওয়াতি খাই, মানে আমি কারণ না কারোর হক মেরে খাচ্ছি। বলো দামোদরপুরের মুসলমানের বাচ্চা, সব ফেরেশতা বসে আছো, বলো ঈদের নামাজটা কাদের জন্য? কাদের জন্য? তুই তো রোজা করি, তোর ফুলো মতো বউটা, কচি মতো বউটা যাতে শরীরে না টপকে যায়, দুই স্বামী স্ত্রী রোজার মাসে 2 টাইম রান্না করে হারাম মাল খেয়েছি, তোর মতো চিনিবাজ, তোর মতো হারামখোর, তোর মতো মুনাফিক ঈদগাহ মাঠে গেলি কি করে? তার মানে তুই চিনিবাজ, তুই নিরঞ্জন বেহায়া। কেন? নবী বলে যাচ্ছে যে রমজানে রোজা রাখলো না, সে যেন আমার ঈদগাহ মাঠে না। এই দামোদরপুরের মুসলমানের বাচ্চারা, খোদার কসম, তবলীগ করো, ফুরফুরা করো, দেওবন্দ করো, হিজবুল্লাহ করো, জামাত ইসলামী করো, আহলে হাদিস করো, সিপিএম করো, কংগ্রেস করো, তৃণমূল করো, আইএসএফ করো, আইটিসি করো, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। যে কল করুন, যে সিলসিলা, যে পার্টি করুন, যার নামাজ নাই ওর ঈমান। এবার হিসেব করে দেখবো আমরা কারা ইমানদারের খাতায় পড়ে তো। খোদার কসম, তবে আপনার ওয়াজ অসুবিধা হচ্ছে, এই জন্য লোকেরা খেতে পড়বে, যে খেতে পড়বে দুটো হাত যুবকদের ওষুধ দেবো, আগে মুরব্বীটা ঠান্ডা করে দিতে, দুটোর পরে ওয়াজ অন্যরকম করতে হবে। কিন্তু আপনাদের হাত থেকে কি করবা? শোনে নদীকে থাকা আজান শুনে পালাইকে কথা বলেন, আজান শুনে পালাইকে জান্নাতের বাগানে একটু এক্সপ্রেস দিয়ে ভদ্র ভাষায় বলো মিস্টার ইবলিস। আজান শুনে পালাইকে মিস্টার ইবলিস বাস কোথায় ঢোকাচ্ছি এরা বুঝতে পারে। শালা চোখ যদি হলুদ না হয়ে যায় আমার নাম ঘুরিয়ে দেবে। তাই আজান শুনে পালাইকে মিস্টার ইবলিস। দামোদরপুরের মসজিদে আসরের আজান হচ্ছে, আর দামোদরপুরের গরিব জামাটা কাঁধে ফেলে, হাতে বিড়ি, লুঙ্গিটা একটা হাতে ধরে মসজিদ থেকে পড়ছি, চা দোকানে বসে চা খাচ্ছে। একে না বলছি একে শুধু ইবলিস নয়, ইবলিসের ভাই ভাই। এ ঠিক বলছি না? আপনারাই তো বললেন আজান শুনে পালাইকে ইবলিস, আর এ আজান হচ্ছে চা দোকানে পালাচ্ছে। এই ইংলিশের ভাইরা মসজিদ আজান হচ্ছে কচি মতো বউনে গোলা চলে শুয়ে হয়ে একে ইবলিসি দুলা ভাই। আর এই কথা বলি বলে কারিমুল্লাহ বড় বড় কথা বলে, খুব রাব রাব কথা বলে। তা তোর যদি ঘাটে এখানে উঠে চলে যাবে, তোরের বাচ্চা 60 বছর বয়স হয়ে গেল, এখন যদি নামাজ না পড়ি ও আর কবে পড়বে? মরে গেলি করবে। 50 বছর বয়সে যদি এখন বাপের না ভাত খায়, তার কবে হবে? বাপটা মরে গেলি কবরে দিয়ে। এই মুখে ওয়াজ
করতে হবে যে যে দেবতা যেই ফুলে সন্তুষ্ট তার কাছে সেই ফুল দিয়ে পুজো করতে হয়। এই শোনে ভাষাগুলো পড়া পড়া কেন বলি জানে? ছোট্ট উদাহরণ দিচ্ছি। এখানে আলেমরা যদি বসে থাকে, আমি যদি ভুল বলি আমার কান ধরে বলা দেবে, আমি তওবা করে চলে যাব। বিশেষ করে যারা ফজরের নামাজ পড়ে না। কিসের নামাজ? কিসের? বিশেষ করে যারা ফজরের নামাজ পড়ে না, শয়তান ওদের কানে মুতে দেয়। এটা হাদিস বলছে, হাদিস। যদি হাদিসে না থাকে আমার জিভ কেটে নেবে। শয়তান ওদের কানে মুতে দেয়। হ্যাঁ, এখানে আপনাদের একটা কথা বলার আছে। কি? কালিমুল্লাহ ভাই, তুমি ভাষাটা এরাম না বলে তুমি তো বলতে পারো যে সারা ফজরের নামাজ পড়ে না, শয়তান ওদের কানে পেচ্ছাপ করে দেয়। ভাষাটা শুনতে ভালো লাগে। আরে হ্যাঁ, না রে বাবা, তাহলে আমি কালিমুল্লাহ জাদি কি যে ইচ্ছা করে বলি কেন? আরে যে ঘুমাও তা জাগানো যায়, আর যে জেগে ঘুমো জাগানো মুশকিল। ওদের সঙ্গে গেলে বরং ঠিক নেই। যে জেগে ঘুমো ওর জন্য পদ্ধতি আলাদা। আমি যদি বলি যে ফজরের নামাজ পড়ে না, শয়তান এদের কানে পেশাব করে দেয়, এদের মান সম্মানে লাগবে। আর এই যে বললাম কানে মুখে দেয়, এদের যদি সেন্টিমেন্ট থাকে, লজ্জা শরমের পানি বেঁধে থাকে, তাহলে ফজরের নামাজ পড়বে। কথাটা কথা বুঝতে পারি? যদি কেউ রেগে যায় আমার বয়ে গেল, খুব জোর পরে পরে দাউদ দেব। আরে হ্যাঁ, আমি বিশ্বাস করি রোজের ফায়সালা আসমানে হয়। এই গ্রামের দামোদরপুরে লোকের বাপের ক্ষমতা নাই আমার আবাদ করবে। আমার আল্লাহর ইশারা যতক্ষণ না হবে আমি এখানে একটা কখনো রাখতে পারবো না। আমার এ নিয়েছে আসলকে চলে বলো আল্লাহ। তাহলে আমি ভয় করে কথা বলবো কার? আল্লাহ না তোর মতো গাড়ি চাচা মালিক, তোর মতো হারামখোর নেতা, তোর মতো বেনামাজি, তোর মতো তোর বাড়ির মেয়েরা বন্ধন করে, আর আমি ওয়াজ করলে তোর গায়ে লাগে। তা মৌলবীরা এসে খালি কবরের ওয়াজ করবে। আমি এলি আমার বলে কালিমুল্লাহ তুমি উল্টোপাল্টা ওয়াজ করুনি, তুমি কিন্তু উঠে কোরআন হাদিসের ওয়াজ করছো। আচ্ছা আপনারা বলুন নামাজের কথা কোরআন হাদিসে আছে না নেই? আছে না? আমি আজকাল কি ওয়াজ করছি না? আরে যুক্তি হয়তো দুনিয়া দিচ্ছি, কিন্তু আমার মূল উদ্দেশ্য নামাজের। তো তাই এটা কোরআন হাদিসের ওয়াজ না। খোদার কসম নবী বলে যাচ্ছে আসসালাতু ইমাতুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল। নরেন্দ্র মোদী দোষে কোনো লাভ আছে? কথা বলে না। আচ্ছা বলো, নামাজ পড়া ফরজ আমার জন্য না অভিষেক ব্যানার্জির জন্য? নামাজ পড়া ফরজ আমাদের জন্য না মমতা ব্যানার্জির জন্য? আমাদের জন্য, ইমানদারের জন্য। খোদার কসম নবী বলে যাচ্ছে যারা নামাজ ছেড়ে দেবে ওরা আমার দিন ধ্বংস করে দেবে। দিনের ক্ষতি নরেন্দ্র মোদী অমিত শাহ শুভেন্দু অধিকারী করেনি। আমার আপনার মতো কিছু মুসলিম নামে মুনাফিকের বাচ্চা তারাই দিন ধ্বংস করছে। রসুল বলেন না নরেন্দ্র আমরা যেরকম কুকুর, আল্লাহ মোদির মতো মধুর আমাদের পেটে। হুজুরকে জিজ্ঞেস করুন, মানুষ যখন দিন থেকে সরে যাবে, কোরআন থেকে সরে যাবে, ইসলাম থেকে সরে যাবে, এদের উপরে অত্যাচারী শাসক কায়েম করা হবে। আজ আমরা দিন থেকে সরে
নামাজের ব্যাপারে একটা কড়া কথা বলো, কথাটা কিন্তু বিরাট করে হাওড়া জেলায় আচ্ছা বলতে বলছেন পরে কিন্তু আমার দোষ দিলে হবে। বলি শোনে সোরের গো, আচ্ছা ভদ্রভাবে বলে। আচ্ছা আমার চেয়ে বেশি পয়নে গেলে কে খাইবে, কিন্তু নবিয়ানা মেম্বার ওই সব জান্নাতের বাগা আমার গায়ে এখন পান আছে, আমি না লিখাব যখন এখানে বসে থাকবে তো জান্নাতের বাগা। আর এখানকার মর্যাদা আছে না, এখানকার ইজ্জতটা 2 ঘন্টা আমরা একটু পান খাবো। আমার সারাদিন এত পান খায়, আমি কিন্তু পুরো নবিয়ানা মেম্বারে বসে খাই, লাভো সাথে সাথে পকেটে মাল আছে। সোনার বাবাজি পত্র বাজার বলি শোনে সুয়ারের গো, আচ্ছা রাস্তা কিন্তু খুব কড়া হয়ে যাবে, আমার ভয় লাগে। শোনে সোরের গো মোল্লারা খায়, সুয়ারের গোশ মোল্লারা খাবে না। আচ্ছা কেন খায় না বলবে, সবাই মিলে বলবে তো। খোদার কসম এ ভাষা কালিমুল্লাহ চেহারি ছাড়া বাংলার কোন বক্তার মুখে যদি পান, আমি নবীর মেম্বারে উঠবো না। এসব ভাষা বলতে গেলি 36 ইঞ্চি সিনা লাগে, ভাষার ওটা খালি শুনে না। যে সমস্ত মোছো মারে ছানারা নামাজ পড়ে না, কি করে না, নামাজ পড়ে না, অথচ বলে সোরের গোশ খাই না, হারাম বলে। এদের মতো চিটিং বা হারাম তো আর বাংলার জমিনে নাই। প্রমাণ করতে পারলে আমার এখান থেকে ছাড়বেন না, নগদ প্রমাণ করে দিচ্ছি। আচ্ছা বলো ওদের গোশ খায় না কেন, আরে সবাই বলুন না, হারাম করে খায় না, নামাজ ছেড়ে দেওয়া নামাজ ছেড়ে দেওয়া অথচ ভাইকে জিজ্ঞেস করুন, ওদের গোশ খাওয়ার থেকে বড় হারাম নামাজ ছেড়ে দেওয়া। কোনো আলেম যদি বলে কালিমুল্লাহ ভুল করে গেছে, ভুল করিয়া মাটি কামার করতে দেবে। ওদের গোশ খাওয়ার থেকে বড় হারাম নামাজ ছেড়ে দেওয়া, সোরের গোশ খাই না হারাম বলে, আর নামাজ ছেড়ে দেওয়া। ছি, ছি। তার মসজিদে আজান হয় আর আইপিএল খেলা চলে, এই মোল্লার বাচ্চারা